আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আধা কাপ টক দই দিয়ে ছানা তৈরি করে রসগোল্লা বানাবো। এর জন্য 1 লিটার দুধকে ফুটিয়ে নিয়ে চুলার জাল একদম কমিয়ে দিয়েছি। তারপর দুধের মধ্যে অল্প অল্প করে টক দই দিয়ে ছানা তৈরি করে নিচ্ছি। এতে করে ছানাটা কিন্তু খুব নরম হবে। তো ছানা আমার তৈরি হয়ে গেছে, এটুকু শুধু টক দই রয়ে গেছে। এবার ছানাটাকে একটা নেটের কাপড়ের উপর ঢেলে ভাপ ছাড়িয়ে, মানে ভাপটা একটু বের হয়ে গেলেই ঝুলিয়ে দিচ্ছি। এতে করে ছানার পানিটা ঝরে যাবে। 3 ঘন্টা পর পুটলি থেকে ছানাটাকে বের করে নরম করে নিচ্ছি। তো আলু ভর্তা যেভাবে মাখি ঠিক সেভাবে মাখতে হবে। হাতের তালু দিয়ে ঘষলে কিন্তু তেল বের হয়ে ছানাটা স্পঞ্জি হয়ে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর সামান্য একটু চিনি। এগুলো একটু মিশিয়ে নিয়ে আবারও ভালোভাবে ছানাটাকে মেখে নিতে হবে। মোট 4 থেকে 5 মিনিট ছানাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে গোল গোল বল বানিয়ে নেব। হাতের তালুতে নিয়ে এভাবে গোল গোল করে বল বানিয়ে নেব। এরপর সবগুলো বল বানানো হয়ে গেলে এটাকে শিরায় দিব। শিরা তৈরির জন্য 1 কাপ আরও 2 টেবিল চামচ চিনি, 2টা এলাচ আর 7 কাপ পানি নিয়েছি। এবার এটাকে ফুটিয়ে শিরা তৈরি করে নিব। রসগোল্লা শিরা কিন্তু একটু পাতলাই হয়, আর প্যানটা আমি ছড়ানো নিয়েছি যাতে রসগোল্লাটা ভিতরে ভালো জায়গা পায়। শিরাটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার চুলার জালটা একটু কমিয়ে দিয়ে দিচ্ছি ছানার বলগুলো। আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে 15 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। একবারও কিন্তু ঢাকনা খোলা যাবে না। 15 মিনিট পর এই হলো রসগোল্লার অবস্থা। তো রসগোল্লা নাড়তে চাইলে পাতিলের কিনার ধরে একটু নাড়া দিলে চলবে। আর শিরাটা ঘন হয়ে আসলে অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে পাতলা করে নিতে হবে, তবে যেন মিষ্টিটা ফুটতে থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিট মাঝারি আছে, তারপর 5 মিনিট কম আছে, মানে একদম ঢিমে আছে। 5 মিনিট ঢেকে রান্না করার পর আমার রসগোল্লা একদম রেডি। তারপরেও পানি ভর্তি গ্লাস একটা রসগোল্লা ছাড়তেই দেখলাম সেটা নিচে যেয়ে বসে আছে। তার মানে রসগোল্লা একদম তৈরি হয়ে গেছে। এবার শুধু গরম গরম রসগোল্লা খাওয়ার পালা। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।